আমি আমার এই জীবনের আজ থেকে 3 বছর আগের একটা ঘটনা এখানে বলি। যে ঘটনাটা, যে এখানে আমরা এই যে দেখতেছি যে মোহাম্মদ জয় আহমেদ তিস্তি আজ থেকে এই অনুষ্ঠানে, যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, 3 বছর আগে গুরুর অনুপস্থিতিতে অনুষ্ঠানটা হয়েছিল আলমডাঙ্গায়। আলমডাঙ্গায় কেদারনগরে গুরুর অনুপস্থিতিতে অনুষ্ঠান হয়েছিল না? সেই অনুষ্ঠানে জয় আহমেদ তিস্তি আসছিল। সে সে তখন বায়াত হয় নাই। হট করে আমার সাথে তখন মুক্তার ভাই ছিলেন। এই যে মুক্তার ভাই আছে এখনো। তো উনি নতুন লোক, অনেক লম্বা লোক, সাথে আরো দুজন আছে। একজন অনেক ধরনের পাগড়ি পুগড়ি লাগাইয়া, টুপি টাবা লাগাইয়া আসছে। তারপর আরেকজন ব্যাগ বলে সাংবাদিক ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে। আমরা তো ভয় পেয়ে গেছি, কি ব্যাপার, কে এটা, চিনি না জানি না, হঠাৎ করে এরকম লোক আসলো। তা আমরা ওই যে বাজানের বাসায় ওখানে দেখা হলো, ভাই আপনারা কে? আমরা ঢাকা থেকে আসছি। কোথা থেকে? কেরানীগঞ্জ থেকে। কি বিষয়? কয়ে এখানে আসছি, কি হয় না হয় দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, এখানে বসেন। আমরা ওই উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে চেয়ার নিয়ে আসলাম, একটা টেবিল আনলাম, মুক্তার ভাই সহ ছিল, সেখানে বসলাম। তো হট করে ওখানে যে ওনার সাথে একজন হাফেজ অথবা মুফতি ছিল আর কি। তো উনি কয় এখানে কি হয়? আমি এখানে কি, আজকে একটা বাৎসরিক আমাদের অনুষ্ঠান আছে, প্রতি বছর আমরা অনুষ্ঠান করি এখানে। আমার গুরুজির আমার দাদা গুরুর এটা উপাধ দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান করা হয়। তো আচ্ছা, এখানে কি আপনাদের ধর্মের মূল ইয়া কি? তা আমরা বললাম আমাদের ধর্মের মূল ইয়া কি, আমাদের ধর্মের মূল হলো আদম সেজদা। আদম সেজদা তো শিরক। এটা কেমন কথা? আদম সেজদাটা কি? তা আমি আদম সেজদা শিরক, আল্লাহ হুকুম করলেন আদমকে সেজদা করার জন্য, আপনি বলতেছেন শিরক। তা আল্লাহ সত্য না আপনি সত্য? তো এক পর্যায়ে কথা বলতে বলতে তিনি বলতেছে যে ফেরেশতা যে সেজদা করতে বলছে সেটা বেহেশতের মধ্যে বলছে, আর ওইটা ফেরেশতাদেরকে বলছে। তো সে বিষয়ে ওনার সাথে কথা হইলো। আমি ঠিক আছে, এটা বেহেশতের মধ্যে বলছে, তাহলে এটা বেহেশতের মধ্যে বলছে, দুনিয়ার মধ্যে কাউকে বলছে এই সেজদা শিরক? আমি কি, হ্যাঁ অবশ্যই দুনিয়ার মধ্যে ডকুমেন্টস আছে। আপনি ডকুমেন্টস দিতে পারবেন? হ্যাঁ বলছি, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত দেখেন। সেখানে ইউসুফ আলাইহিস সালামকে উচ্চ আসনে বসে তার 11 ভাই 12 ভাই সবাই মিল্লা তাকে সেজদা করলো। ঠিক আছে, তো ওইখানে তো সেজদার কথাটা আছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়ে যে কোরআনের মাধ্যমে জানা দিল, সেটা তো আছে। কয় এটা তো ইউসুফের নিয়ম, ওইটা তো ইউসুফ আলাইহিস সালামের নিয়ম। এটা কি আমাদের এখনো সে নিয়ম আছে? তারপর আমি সূরা বনী ইসরাইলের 77 নম্বর আয়াত দেখাই দিলাম, যে এখানে দেখেন যে হে নবী, তোমার পূর্বে যে রসুলের প্রতি যে বিধানগুলো আসছিল, যে নিয়মগুলো ছিল, তোমার প্রতি একই নিয়ম, আমার নিয়মের কোনো পরিবর্তন নাই। তখন যে আয়াতটা দেখলো, তখন বলল যে, তখন আর সে কথা বলতে পারে না। তখন বললো যে ঠিক আছে, এটা বেহেশতে যে করলো, বেহেশতে যে সেজদা করলো, সেখানে তো শুধু ফেরেশতাদের মধ্যে ছিল, মানুষের তো কোনো সেজদা করা হয় নাই, বা মানুষের তো হুকুম হয় নাই। আমি বললাম যে মানুষের মধ্যে যে সেজদা না হয়, মানুষের মধ্যে যে সেজদা নয়, সেখানে মা হাওয়া উপস্থিত ছিলেন। নির্দেশ আসলো যে হে আদম, সে ফেরেশতাগণ তোমরা সেজদা করো, কিন্তু সকলে সেজদা করলো ইবলিস ব্যতীত। সেখানে মা হাওয়া উপস্থিত ছিলেন। যখন সকলে সেজদা করলো, ইবলিস ব্যতীত সে সিজদা করলো না, সে অভিশপ্ত হলো এবং তাকে লানতপ্রাপ্ত হইতে হইলো। এবং আল্লাহ তাকে আদেশ দিল, আদমকে আদেশ দিল, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওই বৃক্ষের নিকটবর্তী হইও না। তো এখানে মা হাওয়া উপস্থিত। তো মা হাওয়া যদি উপস্থিত হয়, তাহলে সকলের সেজদা করলো ইবলিস কি শুধু একমাত্র বলা হয়েছে ইবলিস সেজদা করে না? তাহলে মা হাওয়া আদমকে সেজদা করছে। তো এখানে প্রমাণ সূরা বাকারা 34 নম্বর আয়াত। যখন এটা দেখাইলাম, তখন বলে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীকে কেউ কোন সেজদা করছে দেখাইতে পারবেন? তাহলে সূরা এই যে নিসার 102 নম্বর আয়াতটা উপস্থাপন করা হলো তাকে, যে দেখেন যে যুদ্ধ ময়দানে, তো এখানে একটা কথা, যে সেজদা অর্থাৎ আদম সেজদাকারীরা যে জান্নাতে যাবে,
এখন নবীর পাশে অর্থাৎ নবীর পক্ষে যারা যুদ্ধ করবে সেক্ষেত্রে আল্লাহ বলছে তাদেরকে শহীদি মর্যাদা দান করবে। নবীর পক্ষে যারা যুদ্ধ করবে তারা শহীদ হবে। তো নবীর পক্ষে যারা শহীদ হবে, এখন হট করে আয়সা যেন এই কথা শুনছে যে মানুষ যে বলছে যে যারা তারা বেহেশতে চলে যাবে, নবীর পক্ষে যায় যুদ্ধ করলে বেহেশতে চলে যাবে। তো এখানে অনেকই যে পার্শ্ববর্তী, যেমন আমার এখানে গুরুজি এখানে আসছে, গুরুর কাছে সবাই এমনও লোক আসছে গুরুর কাছে বায়াত হয় নাই, গুরুর কাছে শুনছে, এখনো সেজদা ভক্তি করে নাই, ঠিক আছে, পরবর্তীতে করবে। তো এই পর্যায়ে এখানে একটা কিছু যুদ্ধ ঘটনা শুরু হয়ে গেলো, একজন মারা গেল, শহীদ হলো, সে সেজদা ভক্তি করে নাই। সেজদা ভক্তি যদি না করে সে তো আর জান্নাতে যাইতে পারবে না, শহীদ হয় নাই। তো সেক্ষেত্রে যে নবীর কথায় শুনে অনেক সাহাবীরা, নবীর আমলে সাহাবীরা সবাই আসলো নবীর পক্ষে যুদ্ধ করার সময়। তখন আল্লাহ নির্দেশ দিল, হে নবী, তুমি তাদের সালাতটা কায়েম করাবে হবে, তোমাদের সাথে একদল যেন দাঁড়ায় অস্ত্রশস্ত্র নিয়া তোমার সাথে, তাদের সালাত অর্থাৎ তোমার সামনে যখন ওরা সেজদা সম্পন্ন করবে তারা তোমার পিছনে চলে যাবে এবং যারা পরবর্তীতে যারা সেজদা করে নেবে, সালাত আদায় করে তারা পরবর্তীতে ধাপে ধাপে করবে। তো এখানে নবীকে সামনে রেখে ওরা সেজদা করছে। যখন এ আয়াত প্রমাণ করে দিলাম তখন তারা বলতেছে যে, আমি তখন তাদেরকে প্রশ্ন করলাম যে আপনি বলেন যে এই আদম সেজদা আল্লাহ নিষেধ করছে এমন একটা আয়াত দেন। তখন তারা আর পারলো না, যে আয়াত শেষ, মানে আমি তখন বললাম যে আদম সেজদা শিরক বা এটা যে আল্লাহ নিষেধ করছে, এইটার আদেশ আছে, এটা করছে, ডকুমেন্টস আমি দেখাইছি। তা আদম সেজদা শিরক বা আদম সেজদা করিও না বা এই মর্মে বা নিষেধ বা শিরক এরকম একটা আয়াত প্রমাণ করেন। তখন ওরা আর এটা বলতে পারতেছে না। তখন তারা ঠিক আছে ভালো চলে গেল, ঠিক আছে আমাদের অনুষ্ঠান হবে রাত্রে সন্ধ্যা আইসেন। ওরা রাত্রে অনুষ্ঠানে আসছিল, আসার পরে তিনজনে আসার পরে তারপরে এই জয় ভাই গুরুজির নাম্বার নিয়ে গুরুজির সাথে যায় সাক্ষাৎ করে যে বায়াত হইল, ঠিক আছে। তো এইভাবে মনে করেন আদম সেজদা আমরা সকলেই, যে আদম সেজদা মমিন আর কাফের পার্থক্যের একটা মূল, মমিন এবং পার্থক্য বোঝার জন্য মূল বিষয়। কারণ সবাই যে আমরা ধর্ম পালন করি, আমাদের ধর্মটা ইসলাম, আবার আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাবি, বিভিন্ন ধর্মে আছে। সব ধর্মেই সবাই যার ধর্মে সে বিশ্বাসী, যার ধর্মে সে বিশ্বাসী। একজন হিন্দু ধর্ম, সেও দোজক বেহেশত অর্থাৎ স্বর্গ নরক বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, দেবতা অবতার, আমরা নবী রাসূল বিশ্বাস করি, বিভিন্ন নামে বিভিন্নভাবে বিশ্বাস করে। সেও জানে যে ভালো কর্ম করলে আমরা স্বর্গ পাবো, আমরা জানি ভালো কর্ম করলে আমরা সৎকর্ম করলে আমরা স্বর্গে বেঁচে যেতে পারবো। তো এই বিশ্বাস স্থাপনগুলা শুধু সেই ধার্মিক যারা, যে কোনো ধর্মের ধার্মিক যারা, তারাই করে। সে ধার্মিক অর্থাৎ এই বিশ্বাস স্থাপনকারীদেরকে বলছে আল্লাহ সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই ভয় করতে থাকো। অবশ্যই তোমরা মুসলমান না হইয়া অর্থাৎ আত্মসমর্পণকারী না হইয়া কবরে আসিও না, অর্থাৎ মৃত্যুবরণ করিও না। সেই ক্ষেত্রে এখন এই মুসলমান হইতে গেলে অবশ্যই একজন আত্মসমর্পণকারী আমাদের হইতে হবে। এখন আত্মসমর্পণ করতে হলে আল্লাহর কাছে আত্মসমর্পণ হইতে হবে। আল্লাহ তো কোথায় আছে? আল্লাহ তো আমরা খুঁজে পাই না। যারা পাইছে তারা পাইছে, যারা সাধারণ মানুষ তারা কিন্তু পায় না। তাহলে আমাকে জানতে হবে তে কোথায় গেলে আল্লাহকে পাবো। অর্থাৎ আমি যদি বাদাম কিনতে যাই, বাদাম খেতে মন চাইছে, আমি বাদামওয়ালার কাছে বাদাম পাবো, চাওয়ালার কাছে চা পাবো, জুতাওয়ালার কাছে জুতা পাবো। তাহলে আমি আল্লাহকে পাইতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। তো সেই আল্লাহওয়ালার কাছে যাইয়া যখন আত্মসমর্পণ করবেন, সেই আত্মসমর্পণটা আল্লাহর কাছে করানো হবে। তা আমার আল্লাহওয়ালা ব্যক্তি, আমার গুরু হাসিবুল হক চিশতি, আমি হাসিবুল হক চিশতির কাছে আত্মসমর্পণ করছি। তা আমি আকুল আবেদন করতেছি, যারা এখনো বায়াত গ্রহণ করেন বা মুসলমান হন নাই, আত্মসমর্পণকারী হন নাই, এবং বিশ্বের সকলকে আহ্বান করতেছি একজন সম্যক গুরু আল্লাহওয়ালা ব্যক্তির কাছে
আত্মসমর্পণ করে মুসলমান হওয়ার জন্য